আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা জানেন যে বাংলাদেশের বিদ্যুৎ খাতটা একটু আছে যে গরম-টরম পড়লে লোডশেডিং হয়। কিন্তু সরকার চেষ্টা করতাছে এই বিদ্যুৎ খাতটা উন্নত করার জন্য। ওই পরিপ্রেক্ষিতেই অর্থমন্ত্রী একটা সুখবর দিয়েছে আরকি। বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী। নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ২০% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি ২০৫০ সালের মধ্যে ৩০-৫০% পর্যন্ত বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের পরিকল্পনা রয়েছে। আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশকালে বিদ্যুৎ ও জ্বালানি খাতের এই অগ্রগতির চিত্র ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী এ সময় বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে রুফটপ সোলার কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়াও উপকূলীয় ও নিকটবর্তী অঞ্চলসমূহে বায়ু বিদ্যুৎ সমীক্ষা বাস্তবায়ন, বৃহৎ ইউটিলিটি স্কেল সৌর প্রকল্প বাস্তবায়ন, বজ্র থেকে বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত সার্ভে সমীক্ষা, পাইলট ও বাণিজ্যিক প্রকল্প বাস্তবায়ন, জাতীয় এনার্জি স্টোরেজ রোডম্যাপ প্রণয়ন ও বাস্তবায়ন এবং গ্রিড ফ্লেক্সিবিলিটি কার্যক্রম গ্রহণ করা হয়েছে। জ্বালানি দক্ষ যন্ত্রপাতির ব্যবহার নিশ্চিতকরণ এবং মনোনীত ভোক্তা শিল্প প্রতিষ্ঠানের জ্বালানির যথাযথ ব্যবহার নিশ্চিতের লক্ষ্যে জ্বালানি নিরীক্ষা করা কার্যক্রম জোরদার করা হয়েছে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী ফ্যাসিবাদী সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ ও জ্বালানি নীতির কঠোর সমালোচনা করেন। এ সময় তিনি বলেন, এ খাতে সীমাহীন দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা ও অনিয়মের ফলে বিদ্যুতের উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে। ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাতে হরিলুট ও অর্থ পাচার হয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শিল্প উৎপাদন প্রায় সকল অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রধান চালিকা শক্তি হল নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী বিদ্যুৎ। জীবাশ্ম জ্বালানির উপর অতিমাত্রায় নির্ভরতা ও এ খাতে ব্যয় বৃদ্ধির অন্যতম কারণ। উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্যর পার্থক্যের কারণে চলতি অর্থ বছরে এ খাতে ভর্তুকির পরিমাণ 40,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। বর্তমানে দেশের স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 28,919 মেগাওয়াট। আমদানি ও অন গ্রিড নবায়নযোগ্য হলেও নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ এখন নিশ্চিত হয়নি। নবায়নযোগ্য বিকল্প জ্বালানির উৎস বজ্র থেকে বিদ্যুৎ, বায়ু ও সমুদ্রস্রোত থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য সম্ভাব্যতা যাচাই কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলেও জানান অর্থমন্ত্রী। তো প্রিয় দর্শক, আমরা আশাবাদী, আমরা চাই যে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হোক বাংলাদেশ, এটি আমরা চাই। দেখি কি করা যায়, আমরা আশায় রইলাম। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।